নমস্কার। আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দিক থেকে গত 30 তারিখ আমরা রেজাল্ট ঘোষণা করে দিয়েছি, কিন্তু মাধ্যমিক অথবা দ্বাদশ পরীক্ষায় প্রথম 10টি স্থানাধিকারী যারা ছিল ওদের নাম আমরা ঘোষণা করিনি। এর একটা টেকনিক্যাল অসুবিধে আছে। কারণটা হলো ভারতবর্ষে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যারা প্রথম স্থানাধিকারী এই 10 জন ছেলেকে জয়েন্টের স্থান ওরা কি কতটুকু করলো না করলো সেটার জন্য অপেক্ষা করে না, এমনিতেই ভর্তি করিয়ে নেয়। ভর্তি করার পরবর্তীকালে সেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা কলেজ আমাদের বোর্ডকে চিঠি দেয় যে এই নামে একটা ছেলে আপনাদের বোর্ড থেকে আমাদের বলেছিল, সে হয়তো সপ্তম, অষ্টম, নবম, দশম বা পঞ্চম একটা স্থান অধিকার করে আমাদের এখানে ভর্তি হয়ে গেছে। ও যেটা বলেছে এটা জেনুইন কিনা আপনাদের কাছ থেকে একটা সার্টিফিকেট চাই, রিটেন প্রমাণ চাই। আমাদের এখানে হয় কি, আমরা পুরো রেজাল্ট যে ঘোষণা করি মাধ্যমিক এবং দ্বাদশের দুটো পরীক্ষাই প্রভিশনাল ঘোষণা করি, মানে ফাইনাল ঘোষণা না। কারণ পরীক্ষার প্রসেসটা একটু বাকি থাকে। পরীক্ষা আমাদের রেজাল্ট ঘোষণার পরে পরবর্তী সময়েতে একটা স্টুডেন্ট ওর খাতা রিভিউ করাতে পারে, তারপরে ও নিজে সে খাতাটা দেখতে পারে সাথে একজন শিক্ষক বা গার্জেনকে নিয়ে। তারপর একটা বছর মানে আগে যেটা কম্পার্টমেন্টাল সে পরীক্ষা হয়। এই পুরো বিভিন্ন কিছু রিভিউ করা বা সেলফ অ্যাসেসমেন্ট করা বা বছর পরীক্ষা, এগুলো শেষ হয়ে গেলেই ওই বছরের পরীক্ষার কমপ্লিট প্রসেসটা শেষ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় প্রথম দিকে প্রভিশনাল যখন নাকি রেজাল্ট ঘোষণা করি, এতে প্রথম 10টা স্থান যারা অধিকার করেছিল পরবর্তী সময়ে রিভিউ করার পর অনেকে হয়তো এই স্থান ওদের থাকে না এবং নতুন কিছু ছেলেমেয়েও এখানে চলে আসে। এই পরিস্থিতিতে প্রথমে যদি আমরা রেজাল্ট ঘোষণা করার সময়তে 10টি স্থান ঘোষণা করে দিই আর এবং সেই ভিত্তিতে যদি ওরা একটা কলেজে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে যায়, পরবর্তী সময়ে ওদের এই পজিশনটা যদি পাল্টে যায়, তখন আমরা যে রেজাল্ট ঘোষণা করেছিলাম এটা ভুল প্রমাণিত হবে। যার ফলেতে আমরা করি কি, একেবারে পুরো এক্সামিনেশন প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যায়, যে আমরা রেজাল্ট ঘোষণা করলাম, তারপরে সেলফ অ্যাসেসমেন্ট হলো, রিভিউ হলো, বছর বাঁচাও যেটা কম্পার্টমেন্টাল সে পরীক্ষা, পুরো প্রসেসটা শেষ হওয়ার পর ফাইনাল ছবিটা আমাদের হাতে আসে। এবং এইবার যখন নাকি ফাইনাল ছবিটা হাতে পাবো, আমি বলেছি সবাইকে, তারপরে আমাদের যারা সাংবাদিক বা গণমাধ্যমের বিভিন্ন প্রতিনিধি আছেন ওদের আমি জানিয়েছিলাম, তখন আপনাদের আমরা অনুরোধ করবো আসার জন্যে। তখনই আমরা একমাত্র ওই প্রথম 10টি স্থানাধিকারী যারা আছে মাধ্যমিক বা দ্বাদশে, ওদের রেজাল্ট, ওদের পজিশনটা তখন জানিয়ে দেব। তার আগে জানালে এটা ভুল প্রমাণিত হয়ে যেতে পারে। নমস্কার স্যার, আনুমানিক সময়টা যদি বলেন, মানে এক্সপেক্টেড টাইমটা। এখন থেকে 2.5 মাস কি ম্যাক্সিমাম 3 মাস, এর চেয়ে বেশি দেরি হবে না। ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে আমরা 3 মাসের মধ্যে ওইটা পজিশন জানিয়ে দেব। আমরা রাজ্যবাসী জেনে যাব, রাজ্যবাসী জানতে পারবেন 10টা স্থান মাধ্যমিকে বা দ্বাদশে কারা পেয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, সোশ্যাল বাংলার পক্ষ থেকে আপনাকে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।